السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. وأحسن منك لم ترى قط عيني، وأجمل منك لم تلد النساء. خلقت مبرعا من كل عيب، كأنما قد خلقت كما تشاء. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. إن التيار حصبا يوما إلى أرض الحرام، بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে শুক্রবারের দিনে একমাত্র ওনার রেজামন্দি হাসিলের জন্যে দুনিয়ার মানুষ আমাকে সবচেয়ে বড় ইমানদার বলবে, মুত্তাকি বলবে, পরহেজগার বলবে, সেই উদ্দেশ্যে নয়, একমাত্র মহান মুনিবকে রাজি এবং খুশি করানোর জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাছাই করে, সিলেক্ট করে, আলাদা করে আপনাদেরকে আমাকে ওনার ইবাদতের জন্যে মনোনীত করেছেন। এমনকি আগে আগে ওনার গড় মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্যে আসেন সবাই কায়ু মনোবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে, ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে মহিয়ান গরিয়ান শাহানশাহী মাবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছেন নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে সোনার মদিনায়
জান্নাতুম মির রিয়াদিল জান্নাহের মধ্যে আরাম করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করেছেন, মায়া করেছেন, এই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আবারও শুকরিয়া চান, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের বক্তব্যের মেন বিষয় হলো যে আমরা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকে প্রায়োরিটি দিব, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসব। দুনিয়ার জমিনে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসেন 3 থেকে 4টা কারণ রয়েছে, অনেকগুলা কারণ রয়েছে। তার মধ্যে আমার কাছে যেইগুলা স্পেসিফিক মনে হয়েছে, এই 3টা কারণ আমি নির্বাচন করেছি। এই 3টা কারণের দিকে এগিয়ে কম্পেয়ার করে যে দুনিয়ার জমিনে আপনি যদি ওই 3 কারণে কাউকে ভালোবাসতেই হয়, তাহলে আপনাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে জেনে নেই এই 3 কারণটা কি। প্রথমত হচ্ছে, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসেন ওনার জ্ঞানের জন্য। উনি বুদ্ধিমান মানুষ, জ্ঞান বেশি, এজন্য ওনাকে ভালোবাসেন। যেমন আলেম উলামাদেরকে মানুষ ভালোবাসেন, মাদ্রাসার মুহাদ্দিস, মুফাসসির, মুফতি যারা রয়েছেন ওনাদেরকে মানুষ ভালোবাসেন। কিসের জন্য? ওনাদের জ্ঞান রয়েছে, এজন্য ওনাদেরকে ভালোবাসেন। 2 নম্বর, আমরা একজন আরেকজনকে ভালোবাসি আরো একটি কারণে, সেটা হচ্ছে সম্পদের কারণে। অর্থাৎ উনি একজন ধনী মানুষ, আল্লাহর রাস্তায় দান করেন, মানুষকে দান খয়রাত করেন, দয়াশীল মানুষ, দানশীল মানুষ, এজন্য আমরা ওনাকে ভালোবাসি। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটি হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসেন সৌন্দর্যের কারণে। উনি অনেক সুন্দর মানুষ, এজন্যে ওনাকে ভালোবাসেন। তো আজকের আলোচনার মেইন টপিক হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। নবীজি দেখতে কেমন ছিলেন, আমাদের নবী কতটুকু সুন্দর ছিলেন, এই হচ্ছে মেইন টপিক। তাহলে আসেন কম্পেয়ার করে যদি আমরা আগাই, তাহলে দেখব প্রথমত একজন মানুষ আরেকজন মানুষকে আমরা ভালোবাসি জ্ঞানের কারণে। এই দুনিয়ার জমিনে আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছেন জ্ঞান অর্জন করার, আমরা জ্ঞান অর্জন করেছি। তো এই দুনিয়ার জমিনে যারা যত বড় সায়েন্টিস্ট বলেন, বিজ্ঞানী বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যাই বলেন, সমস্ত মানুষের জ্ঞানটা হচ্ছে সীমিত। তো এই দিক থেকে যদি আমরা নবীর ক্ষেত্রে কম্পেয়ার করি, কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে 1500 বছর পূর্বে ধুলক বুলক ছাড়িয়ে 7 আসমান পাড়ি দিয়ে লা মাকামের মধ্যে, কোরআন বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কাছে নিয়েছিলেন, প্রেমের দিদার দিয়েছেন। লাম ইউরা সাউতাহু, মধ্যখানে কোনো পর্দা ছিল না, সেখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে নিয়েছেন এবং বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত ইলম, সমস্ত জ্ঞান আমি আমার বন্ধুর সিনার মধ্যে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়ার জমিনে যেই জ্ঞান অর্জন করছি, সামান্য কিছু জিনিস আমরা অর্জন করছি, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই দুনিয়ার শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যা হবে সমস্ত কিছু আল্লাহর নবীকে দিয়ে দিয়েছেন। ছোট্ট করে যদি বলি, ওই মেরাজের সময় যখন আল্লাহর নবী গিয়েছিলেন দুনিয়ার জমিনে, এসে বলছেন, হে দুনিয়ার ইমানদারেরা শুনো, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, আমি জান্নাতের মধ্যে যাওয়ার পরে দেখলাম মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কালবিন বাশার। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু নিয়ামত রেখেছেন, মালা আইনুন রাআত, আপনাকে আমাকে দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1-2টা চক্ষু দান করেছেন। আল্লাহ জান্নাতীদের জন্য যে নিয়ামত রেখেছেন দুনিয়ার কোনো চক্ষু তা কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিয়াত, আপনাকে আমাকে শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা কান দান করেছেন। আল্লাহর নবী বলেছেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি জান্নাতের মধ্যে যেই নিয়ামতগুলা দেখেছি, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কান তা কখনো শুনে নাই, আল্লাহ এমন এমন নিয়ামত রেখেছেন। আল্লাহর নবী বলেছেন, এখানেই শেষ নয়, কোনো অন্তর তা কখনো কল্পনাও করতে পারে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আল্লাহ কত নিয়ামত রেখেছেন। এজন্য দুনিয়ার জমিনে
আপনি যদি কাউকে ভালোই বাসতে হয় জ্ঞানের জন্যে, তাহলে আপনাকে সবথেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নম্বর, আমরা যেই কারণে মানুষকে ভালোবাসি, কাইন্ডনেস, দয়াশীল। ইংরেজিতে যাকে বলা হয় কাইন্ড, মানে উনি মানুষকে দয়া করেন। আল্লাহ ওনাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাস্তায় দান করেন, এমনই মানুষকে আমরা ভালোবাসি। তাহলে দেখেন, এই পৃথিবীতে দয়া, ইহসান, এগুলা যিনি শিক্ষা দিয়েছেন উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মানুষ আমাকে দয়া করেন, একজন মানুষ আল্লাহর রাস্তায় দান করেন, একজন মানুষ আরেকজন মানুষকে দয়া করেন, এজন্য যদি উনাকে ভালোবাসতে হয়, তাহলে এই দুনিয়ার জমিনে সব থেকে বেশি ভালোবাসার প্রিয় পাত্র হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি একটা গাছের নিচের মধ্যে শুয়েছি কিছু আরাম করার জন্যে, পাশে আমি একটা তরবারি রাখলাম। একজন ইহুদি সেখানের মধ্যে চলে আসলো, চলে এসে দেখতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছেন এবং পাশের মধ্যে তরবারি রাখা রয়েছে। ইহুদি মনে মনে ভাবলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার, হত্যা করার যে সময় এখনই হচ্ছে, সেই সময় আমি এখন ওনাকে হত্যা করে ফেলবো। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গিয়েছে। আল্লাহর নবীর সেই তরবারি, যেই তরবারি উনি কাছের মধ্যে রেখেছেন, ওই তরবারি যখন বাহির করেছে, বাহির করার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে সজাগ হয়ে গিয়েছেন। তো আল্লাহর নবী বলছেন, আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার অন্তরটা ঘুমায় না, আমার অন্তর সবসময় সজাগ থাকে। যখন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তরবারি বাহির করেছে, তরবারি যখন বাহির করে আল্লাহ রাসূলের সামনে গিয়েছে, গিয়ে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আমার হাত থেকে আপনাকে আর কে রক্ষা করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত থেকে এখন আমাকে রক্ষা করবেন। এই কথা যখন নবীজি বলেছেন, ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে অটোমেটিক্যালি তরবারি হাত থেকে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূলের একটা মুজিজা, সেটা হচ্ছে যে নবীকে যদি কোনো ইহুদি বা বিধর্মীরা দেখে, অটোমেটিক্যালি আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে একটা ভয় সৃষ্টি করে দেন। তো আল্লাহর নবী বলছেন, ইহুদিকে আমি যখন বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তরবারি থেকে আমাকে রক্ষা করবেন, আমি নবীজি এই কথা বলতে দেরি হয়েছে, ইহুদির হাত থেকে তরবারি পড়ে গিয়েছে, এখন আল্লাহর নবীর হাতের মধ্যে তরবারি। আল্লাহর নবী এখন বলছেন, হে ইহুদি, শুনে নাও, একটু আগে আমাকে বলেছিলে তোমার তরবারির হাত থেকে আমাকে কে রক্ষা করবে, এখন তো আমার হাতে তরবারি রয়েছে, বলো তো আমার তরবারির হাত থেকে তোমাকে এখন কে রক্ষা করবে? ইহুদি বলছে যে আমাকে রক্ষা করার একমাত্র মানুষ তিনি হচ্ছেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে নাও, আমি প্রতিশোধ নেব না, কারণ প্রতিশোধ নেওয়া এটা আমার পক্ষে শোভা পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যখন ইহুদি সেখান থেকে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন এবং বললেন, তুমি যেও না, এখানের মধ্যে থাকো, কারণ দরবারে রিসালতের মধ্যে যখন কোনো মানুষ চলে আয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো খালি হাতে ফিরাই দেন না। যেই তরবারি দিয়ে ইহুদি আমাদের নবীকে মারার জন্য বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমার হাত থেকে এখন কে রক্ষা করবে? আল্লাহর নবী ইহুদিকে ক্ষমা করে দিলেন তো দিলেন, সাথে সাথে সেই তরবারিও দিয়ে দিলেন যে এটা নিয়ে নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন, আজ যদি কোনো একজন মানুষ আপনাকে তরবারি না, সাধারণ একটা লাঠি দিয়ে এসে বলে যে এই লাঠির কাছ থেকে আপনাকে কে রক্ষা করবে, আর কোনো একটা কায়দায় যদি সেই লাঠিটা আপনার হাতের মধ্যে চলে আসে, বলুন তো আপনি কি তাকে মায়া দেখাবেন? তাকে বলবেন যে আপনি আমাকে একটু আগে মেরে শেষ করতে চাচ্ছিলেন, তাহলে এখন তো আমার পালা, এখন নিয়ে নেন আপনি, আল্লাহ যা করে। কিন্তু দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি শিখিয়ে দিয়েছেন। ইহুদি বলছে যে আপনাকে আমি মেরে ফেলবো,
তরবারি যখন আমার নবীর কাছে এসেছে, আল্লাহর নবী তাকে তাইলে হত্যা করতে পারতেন, কিন্তু উনি হত্যা না করে বরং তরবারি উনাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলেন। তাহলে দেখেন, দুনিয়ার জমিনে আপনি যদি দয়ার জন্য, একজন আরেকজনকে দানশীলতার জন্য কেউ যদি কাউকে ভালোবাসে, তাহলে আপনি সব থেকে বেশি ভালোবাসার প্রিয় পাত্র হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এট দ্য সেম টাইম আপনি যদি উনার সাহাবীদের দিকে তাকান, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, একটা সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফিরকে উনার তরবারির নিচে এনেছেন। উনি তরবারি দিয়ে মারবেন এবং কাফিরের গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে। এই সময় কাফের কি করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু দিয়েছে। যখন মুখের মধ্যে থুতু দিয়েছে, এই সময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো কাজ ছিল তাকে মেরে ফেলা, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মারতে গিয়ে ও তরবারি উঠিয়ে নিয়ে আসলেন। ইহুদি বলছে যে, আলী, আমি আপনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করলাম আর আপনি আমাকে হত্যা করলেন না, কারণ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আপনার প্রতি আমার দুইটা কারণে রাগ জন্মেছে। এক, আপনি হচ্ছেন বিধর্মী, যুদ্ধের মধ্যে এসেছি আপনার মাথা থেকে, গর্দান থেকে মাথা আলাদা করার জন্য। 2 নম্বর, আপনি আমার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছেন। 2 কারণে আপনার প্রতি আমার রাগ জন্মেছে। কিন্তু আমি কেন আপনাকে হত্যা করি নাই সেটা কি আপনি জানেন? এক, আমি যদি এখন আপনাকে হত্যা করি আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই হত্যাটাকে এভাবে যদি কাউন্ট করে ফেলেন, এভাবে যদি লিখে ফেলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন, একজন বিধর্মী কাফের উনার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে, সেই থুতু নিক্ষেপ করার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ উনি সামাল দিতে পারেন নাই। উনার রাগ কন্ট্রোল না করে একজন মানুষ উনার চেহারার মধ্যে থুতু দিয়েছে, এজন্য উনি হত্যা করেছেন। এজন্য আমি আপনাকে হত্যা করি নাই। আল্লাহ যদি এটা লিখে নেন, এই যেই দয়া আল্লাহ, এই যেই দয়া দেখিয়েছেন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সময় ইহুদি বলছে, যেই মানুষগুলা যে যুদ্ধ করে আল্লাহর জন্য, যেই মানুষটাকে কিছুক্ষণ আগে আমি হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি তার তরবারির নিচে তার চেহারার মধ্যে থুতু দিয়েছি, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, এই চিন্তা করে যেই মানুষটা আমাকে রেহাই দিয়ে দিচ্ছে, ওই ইসলামের সৌন্দর্যের কাছে মস্তক অবনত করে কালিমাতুশ শাহাদা পড়ে উনি মুসলমান হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে 2টা ঘটনা, 2টা স্টোরি, 2টা গল্প আমরা শুনলাম, এই 2টা গল্পের মধ্যে আপনি কি থিঙ্ক করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনার মাথার মধ্যে কি চিন্তা আসবে যে এই দুনিয়ার জমিনে একজন মানুষ আমাকে কোনো কিছু গিফট দিয়েছেন, এজন্য যদি আমি তাকে ভালোই বাসতে হয়, তাহলে সর্বাধিক যিনি সারাটা জীবন আমার জন্য কেঁদেছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে উনাকেই বেশি ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, 3য় নম্বর আসেন, এই দুনিয়ার জমিনে 3য় নম্বর যেই কারণ, যেই রিজন একজন মানুষ আরেকজন মানুষকে প্রায়োরিটি দিবার, প্রাধান্য দেওয়ার, ভালোবাসার, সেটা হচ্ছে সৌন্দর্য। তাহলে একজন মানুষ যদি আরেকজন মানুষকে সৌন্দর্যের জন্য ভালোবাসতে হয়, তাহলে সব থেকে বেশি ভালোবাসার অগ্রাধিকার পাবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার বিষয় হচ্ছে এটা, কারণ এখন দেখবো আমরা যে আল্লাহর নবীজি কতটুকু সুন্দর ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, এই দুনিয়ার জমিনে যখন মানুষ কোনো কাজ করে অথবা এনিথিং এভরিথিং, যে কোনো কিছুই করুক, মানুষ কিছু পাওয়ার জন্য করে। ফর এক্সাম্পল, যখন বিয়ে শাদীর জন্য বর পক্ষ কনে পক্ষ দেখা হয়, এ সময় আমরা কি জাস্টিফাই করি? ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে 4টি জিনিস থেকে আপনি বিবাহ করবেন। প্রথম নম্বর, একটা হচ্ছে যে মালুন, তার সম্পদ। আপনি বিবাহের জন্য যখন পাত্র অথবা পাত্রী দেখবেন, ইসলাম আপনাকে কি শিক্ষা দিয়েছে? যে আপনি তখন মালুন, তার সম্পদ দেখবেন, আপনি তার সম্পদ দেখে বিবাহ করবেন। 2 নম্বর কি? নাসাবুন, তার বংশ। বিবাহ করার আগে আপনি দেখতে হবে, আপনি সার্চ করতে হবে ওনার বংশ নিয়ে, ওনার বংশ কি ভালো বংশের মানুষ নাকি খারাপ বংশের মানুষ। এরপরে জামালুন, তার সৌন্দর্য। বিবাহের ক্ষেত্রে আপনি সৌন্দর্যও দেখবেন,
উনি কি সুন্দর মানুষ সেটাও দেখতে পারবেন, ইসলাম আপনাকে বলে দিয়েছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমালুন, তার আমল। ওই মানুষটা দিনদার কিনা দেখতে হবে। দুঃখের বিষয় হলেও সত্য, আমরা সম্পদ, সৌন্দর্য এবং কি আপনার সম্পদ, এই তিনটা জিনিস সবাই দেখি, কিন্তু আরে একটা যে জিনিস রয়েছে আমালুন, তার আমল আপনাকে দেখতে হবে, এই জিনিসটা আমরা দেখি না। আল্লাহর নবী বলছেন, কোনো মানুষের যদি সম্পদ কম থাকে, তার বংশ একটু নিম্ন মর্যাদার হয়, এমনকি সে সুন্দর মানুষও না হয়, কিন্তু তার আমল যদি ভালো হয়, তিনটা জিনিসকে আপনি প্রায়োরিটি না দিয়ে তার আমলকে প্রায়োরিটি দিয়ে আপনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তো সম্মানিত হাজিরিন, এই হচ্ছে ইসলামের যেই রুলস এন্ড রেগুলেশন এইগুলা। সম্মানিত হাজিরিন, এবার আসেন যে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্যটা কেমন ছিল। আমরা অনেকেই জানি যে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্য দান করেছিলেন। উনি অনেক সুন্দর মানুষ ছিলেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল। কি জন্যে? ওই যে মিশরের গভর্নর যিনি ছিলেন, ওই গভর্নরের স্ত্রী উনার প্রেমে পড়েছিলেন। তারপরে সমস্ত মিশরীয় মেয়েরা বলছে যে ওই যে জুলাইখা উনার নাম, আল্লাহু আলাম, তো উনি যে এটা করেছেন, সমস্ত মিশরের মেয়েরা সমালোচনা করছে যে কি এমন হলো, ইউসুফের মধ্যে এমন কি পেলেন, সন্তানের মতো যেই মানুষটাকে লালন পালন করলেন, তার প্রেমের মধ্যে উনি পড়ে গেলেন, কি পেলেন? সমস্ত রমণীদের জবাব দেওয়ার জন্য ওই সময় জুলাইখা যিনি, উনি বলেছিলেন যে আমি কি জন্যে ইউসুফ আলাইহিস সালাতু সালামের দিকে ঝুঁকে পড়েছি, আপনারা যদি জানতে চান তাহলে সবাইকে দাওয়াত দিয়েছিলেন, একটা রুমের মধ্যে রেখেছিলেন, এক একজনের হাতে এক একটা ছুরি দিয়েছিলেন আর একটা ফল দিয়েছিলেন। উনি বলছেন, যখন ইউসুফ আলাইহিস সালাতু সালাম গড়ের ভিতরে এসে প্রবেশ করবেন, আমি আপনাদেরকে বলবো ফল কাটার জন্য, আপনারা সবাই ফল কাটবেন। যখন সমস্ত রমণীরা এক ঘরের মধ্যে উপস্থিত হয়েছেন, ইউসুফ আলাইহিস সালাতু সালামকে ঘরের ভিতরে আনা হয়েছে। আনার পরে সমস্ত রমণীদেরকে বলা হয়েছে, এবার আপনারা ছুরি দিয়ে ফল কাটেন। ইউসুফ আলাইহিস সালাতু সালামের দিকে রমণীরা যখন তাকিয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু সালামের সৌন্দর্যে ওনারা এতটুকু বিমোহিত হয়ে গিয়েছিল, ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, বিন্দু মাত্র তারা টের পায় নাই। এতটুকু সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু সালামকে দিয়েছিলেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মক্কার কিছু মহিলা আসলেন, এসে বলছেন, হে আয়েশা সিদ্দিকা, আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তাহলে বলুন তো ইউসুফ আলাইহিস সালাতু সালাম সুন্দর ছিলেন নাকি আপনার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আপনারা কিসের জন্য বলেছেন সেটা আমি জানি, কারণ আল্লাহর নবীও বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাতরাল হুসনি, অর্থাৎ সমস্ত সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। এই যে পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবীর এমন এমন জায়গা রয়েছে যেখানের মধ্যে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি বলা লাগবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনার মন থেকে অটোমেটিক্যালি চলে আসবে আলহামদুলিল্লাহ এবং সুবহানাল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সুন্দর সুন্দর সৃষ্টি রয়েছে। তো এই যে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক লীলাভূমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টিকে যা দিয়ে সৃষ্টি করেছেন, একা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। অর্থাৎ এই গোটা আপনি বলেন আমি বলেন, সমস্ত সৃষ্টি জগৎ বলেন, সমস্ত সৌন্দর্যকে আল্লাহ দুই ভাগ করেছেন। এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়াকে সৃষ্টি করেছেন, আর এক ভাগ দিয়ে একা ইউসুফ আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করেছেন। এই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে আমাদের মনের মধ্যে আসতে পারে যে মনে হয় ইউসুফ আলাইহিস সালাতু সালাম আমাদের নবী থেকে সুন্দর ছিলেন। কারণ যদি অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করা হয়, আর বাকি অর্ধেক দিয়ে যদি
সমস্ত দুনিয়া সৃষ্টি করা হয়, তাহলে সেই অর্ধেকের মধ্যে তো আমাদের নবীও একজন। কিন্তু না, এই কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সৌন্দর্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি ভাগে ভাগ করেছেন। এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বানিয়েছেন, আর এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দুনিয়াকে বানিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আর সমস্ত দুনিয়ার সৌন্দর্য একত্রিত করলে যতটুকু সুন্দর হয়, ততটুকু সুন্দর ছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এই সময়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপারলি উনি কতটুকু সুন্দর ছিলেন এটুকু না জানার কারণে, আমাদের এই চিন্তা চেতনা না থাকার কারণে আমরা সৌন্দর্যের তালিকার মধ্যে ওই যে বিশ্ব সুন্দর এবং বিশ্ব সুন্দরীর যে প্রতিযোগিতাগুলা হয়, চ্যালেঞ্জগুলা হয়, ওই সময় যারা ফার্স্ট ক্লাস হন অথবা ফার্স্ট হন, আমরা মনে করি ওনারাই মনে হয় সব থেকে বেশি সুন্দর ছিলেন। তো আসেন, আজকের মেইন কনসেপ্ট হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য। 2 নম্বর আসেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কনসেপ্ট ক্লিয়ার করেছিলেন। 2 নম্বর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য একটা সূর্য তৈরি করেছেন, যেই সূর্যটা সমস্ত গোটা দুনিয়া আলোকিত করে। এই সূর্যটা প্রত্যেক দিন উদিত হয় পূর্ব দিকে, অর্থাৎ এই সূর্যটা প্রত্যেক দিন উদিত হয় গোটা দুনিয়ার মানুষকে আলোকিত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আয়েশা সিদ্দিকাকে পার্সোনালি একটা সূর্য দান করেছেন। যখন জিজ্ঞেস করা হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে আলোকিত করার জন্য আমরা সবাই জানি একটা সূর্য দিয়েছেন, কিন্তু কোন সূর্য একা আপনাকে দিয়েছেন? আয়েশা সিদ্দিকা বলছেন, আমার নবী যখন রাহমাতাল লিল আলামিন এশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে যখন চলে আসেন, আমার নবীর চেহারার সৌন্দর্যে আমার ঘরটা আলোকিত হয়ে যায়। এজন্য আমি বলছি, সমস্ত দুনিয়াকে আলোকিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূর্য দান করেছেন, আর আমি আয়েশা সিদ্দিকাকে স্পেশালি আল্লাহ একটা সূর্য দান করেছেন। সেই সূর্য হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে যে উনি যে বললেন কিভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, কোন এক রাতের মধ্যে আমি সুচ দিয়ে কাপড় সেলাই করতেছিলাম। তো আমাদের নবী তো আর বিলাসবহুল এরকম টাইলসওয়ালা বিল্ডিং এর মধ্যে জীবন কাটান নাই। আমাদের নবীজি বিলাসবহুল কোন এসি ঘরের মধ্যে জীবন কাটান নাই। উপরের মধ্যে খেজুরের ডাল দিয়ে কোন রকম ভাবে রোদ আটকে এমন একটা ঘর ছিল, সাইড দিয়ে তাঁবুর মতো করে পর্দা দিয়ে এরকম একটা ঘর ছিল। বাতাস যখন আসতো আল্লাহর নবীর ঘরের এদিকে বাতাস ঢুকতো, আবার ওইদিকে বাহির হয়ে যেত। তো আল্লাহর নবীর এই রকম জীবন যাপন করেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, কোন এক রাতে আমি সুচ দিয়ে কাপড় সেলাই করতেছিলাম। একটা সময়ে আকাশ থেকে এরকম ভাবে বেশি বাতাস চলে আসলো, আমার হাত থেকে সুচটা পড়ে গেল। এবার দেখেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি যে সুচটা খুঁজবো এইরকম আলোর ব্যবস্থা আমার ঘরের মধ্যে ছিল না। অর্থাৎ এমন গরিবী হালত ছিল যে নবীজির যেই সহধর্মিনীরা ছিলেন ওনারা যে ঘরের মধ্যে আলো দিবেন সন্ধ্যার পরে, এরকম আলোর ব্যবস্থাও ছিল না। এরকম কষ্ট করে আল্লাহর নবী জীবন কাটিয়েছেন। উনি বলছেন, আমার হাত থেকে সুচ পড়ে গেল, আমার ঘরের মধ্যে কোনো আলো নাই, আমি যে সেটাকে খুঁজবো, অথবা বাতাস এসে আমার ঘরের আলো নিভিয়ে দিল। ইন দ্য মিন টাইম আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এই সময় এশার নামাজ পড়ে আমার ঘরের মধ্যে যখন আগমন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগমন করতে দেরি হয়েছে। যখন আমার নবীজি আমার হুজরার মধ্যে উনার চেহারায় আনোয়ার ঢুকিয়েছেন, নবীর চেহারা থেকে
এতটুকু নূর, এতটুকু আলো গিয়েছিল, আমি আয়েশা সিদ্দিকা আমার হারানো সূচ নবীর চেহারার আলোয় খুঁজে পেয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝে নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সুন্দর ছিলেন। তো আপনি দুনিয়ার জমিনে সবথেকে বড় সুন্দর মানুষও যদি হন, আদার রাতে যদি আপনাকে রাখা হয়, আপনার চেহারা থেকে কি ওই যে বস্তা সিলাই করে বড় সুচ, এই সুস্থ পাওয়া খুঁজে সম্ভব না। সমস্ত দুনিয়ার বিশ্ব সুন্দর এবং সুন্দরীকে যদি এক কামরার মধ্যে রাখা হয়, রাতের মধ্যে লাইটটা যদি অফ, সুইচটা যদি অফ করে দেওয়া হয়, একজন মানুষকে তো দেখা যাবে না। তাহলে ওই সমস্ত মানুষের প্রেমে আপনি না পড়ে যদি সুন্দরের জন্য কারো প্রেমে পড়তে হয়, তাহলে আপনাকে সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আসেন সৌন্দর্যের উপমা দিতে গিয়ে। একটা মানুষ সুন্দর, ওনার উপমা দিতে গিয়ে আমরা সবশেষে একটা কথা চাঁদকে নিয়ে বলি যে আমি যাকে পছন্দ করি উনি মনে হয় চাঁদ থেকেও বেশি সুন্দর। এই একটা উপমা দেয়। এর মধ্যে দুনিয়ার জমিনে আর এরকম কোনো উপমা নেই। সৌন্দর্যের শেষ উপমা হচ্ছে যে উনি চাঁদের মতো সুন্দর। তাহলে দেখেন তো, আকাশের চাঁদ বেশি সুন্দর ছিল না আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর ছিলেন? আল্লাহর নবীর সাহাবী বলছেন, কোন এক চাঁদনি রাতের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার ঘর থেকে বাহির হয়েছি। ঘর থেকে বাহির হওয়ার পরে চাঁদের রাতে, যেমন ওই যে প্রত্যেক মাসের 15 তারিখের যেই রাতগুলা থাকে, আকাশটা অনেক, ওই যে যেগুলো আমরা চন্দনী বলি, আকাশটা অনেক আলোকিত হয়। সাহাবী বলছেন এরকম চাঁদনি রাতের মধ্যে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘর থেকে বাহির হয়েছি। একটা সময়ে আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার নবীর চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন আবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আবার আমার নবীর চেহারার দিকে তাকাই। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবী আপনি পাগলামি করছেন কেন? একবার আকাশের চাঁদের দিকে তাকান, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকান। সাহাবী বলেন আই ডিসাইডেড, আমি সিদ্ধান্ত নিলাম, আহসানু মিনাল কামার, আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেস বেটার দেন মুন, অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আকাশের চাঁদের থেকেও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যেই কথাগুলো বলছিলাম যে তিনটা কারণে মোস্ট অফ দ্য টাইম একজন পারসন লাভ টু আদার পারসন, একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসেন 3টা কারণে। এক হচ্ছে সৌন্দর্যের কারণে, সম্পদের কারণে, অথবা জ্ঞানের কারণে। এই 3 কারণে যদি কোনো মানুষকে আপনি ভালোই বাসতে হয়, তাহলে আপনাকে সবথেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, সর্বশেষ দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কতটুকু সুন্দর ছিল। এই যে আপনি প্রত্যেক দিনেই বলেন, প্রত্যেক সপ্তাহে বলেন, বা যখনই বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরত নিয়ে আলোচনা করছেন, আলোচনা শুনছেন, এ নিয়ে কি আপনি বা আমি যে আলোচনা করছি আল্লাহর নবীর শান এবং মানকে বিন্দুমাত্র বাড়াতে পারবো? কখনোই না। কারণ আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার শান এবং মান আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এবং আমি যদি আল্লাহর নবীর শান এবং মানের আলোচনা করি, লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শান এবং মান বাড়িয়ে দিবেন। আমি যদি হাবিবের শান এবং মানের আলোচনা শুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শান এবং মান বাড়িয়ে দিবেন। তো সম্মানিত হাজিরিন, সর্বশেষ একটা উপমা দিব আল্লাহর নবীর চেহারার সৌন্দর্যটা কেমন ছিল। যে আল্লাহর নবী বলছেন আমি মরুভূমির মধ্যে বাহির হলাম, একটা সময় হাঁটতে হাঁটতে একটা কাফেলার নিকট আমি চলে গেলাম। ওই কাফেলার মধ্যে একটা লাল উট ছিল, লাল উট। তো আগেকার সময়ে মরুভূমির জাহাজ বলা হতো উটকে। এক জায়গা থেকে যদি আপনি আরেক জায়গায় যান, আপনার বাহন পণ্য এইগুলাকে রাখার জন্যে, এইগুলা নেওয়ার জন্যে যেই জিনিসটা কাজে লাগতো সেটি হচ্ছে উট, মরুভূমির জাহাজ বলা হয়।
আর লাল উট যদি হয় ওইটাকে তৎকালীন সময়ের মানুষ সব থেকে বেশি পছন্দ করত। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে বাহির হয়েছেন সফরের মধ্যে, যখন কাফেলার সামনে গিয়েছেন সেই কাফেলার মধ্যে একটা সুন্দর বড় একটা লাল উট ছিল। আল্লাহর নবী যখন ওই কাফেলার সামনে গেলেন, সামনে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাদের এই উটটা আমার খুব পছন্দ হয়েছে, আপনাদের এই উটটা আমার অনেক ভালো লেগেছে, আপনারা এই উটটা কি আমার কাছে বিক্রি করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা বলল, হ্যাঁ আমরা এটা বিক্রি করব। আল্লাহর নবী বললেন, আমি আপনাদেরকে এত টাকা দিব, এত টাকার বিনিময়ে আপনারা আমাকে এই উটটা দিয়ে দেন। তারা উটটা দিয়ে দিল। হাদিসের মধ্যে আমরা পাই যে আল্লাহর নবী সেই উট নিয়ে যত দূর তারা চোখ দিয়ে নবীকে দেখতে পাচ্ছে তত দূর তারা আল্লাহর নবীর দিকে শুধু তাকিয়েই থাকলো। একটা সময়ে যখন আমার নবী তাদের চক্ষু থেকে আড়াল হয়ে গেলেন, আল্লাহর নবীকে যখন তারা চরম চক্ষু দিয়ে আর দেখতে পারছে না, এই সময় তাদের মধ্যে হুঁশ চলে আসলো, তাদের সেন্স তখন কাজ করতে শুরু করলো। একজন আরেকজনকে বলল, আমাদের সাথে তো একটা উট ছিল, এই উটটা কোথায় চলে গেল? আরেকজন বলছে, একজন অপরিচিত মানুষ আমাদের কাছে আসছিলেন এবং বলছিলেন উনাকে উট দেওয়ার জন্য, আমরা উনাকে সেই উটটা দিয়ে দিয়েছি। আরেকজন বলছে, আরে আমরা কত টাকায় উট বিক্রি করলাম? উনি বলছেন আমরা তো কোনো টাকাই বলি নাই। আরেকজন এসে বলছেন বিনা টাকায় আমরা উনাকে উট দিয়ে দিলাম, কারণ অপরিচিত মানুষকে আমরা ঋণেই দেই না। অপরিচিত একজন মানুষকে আমাদের সব থেকে পছন্দের একটা উট, সেই উটটা আমরা দিয়ে দিলাম। ওই সময় একজন বলছে, ভাই কি বলবো শুনেন, ওই মানুষটা যখন আমাদের মধ্যে এসেছিলেন, আল্লাহর বান্দার চেহারাটা এত সুন্দর ছিল, যখন আমরা উনার চেহারার দিকে তাকিয়েছিলাম এই সময় আমরা সবকিছু ভুলে গিয়েছিলাম। এইভাবে তারা যখন একজন আরেকজনের সাথে কনভারসেশন করতেছিল, কথাবার্তা করতেছিল, এই সময়ে আমার নবীজির সাহাবীরা মদিনা শরীফ থেকে তাদের কাছে চলে আসলেন এবং এসে বললেন, ভাইয়েরা শুনেন, আমাদের নবী আপনাদের কাছ থেকে একটা উট কিনেছিলেন, এই নেন সেই উটের হাদিয়া। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর চেহারার সৌন্দর্যের কাছে ওই সমস্ত কাফেলাবাসীরা মস্তক অবনত করেছিল, সাহাবীদের সাথে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গিয়েছিল এবং সেখানের মধ্যে গিয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে আর বলা সম্ভব হবে না। 2 নম্বর একটা বিষয় এখনই মাথায় আসলো যে এখন আমাদের মধ্যে একটা উৎসব চলছে, সেই উৎসবের নাম হচ্ছে দুর্গাপূজা। সবাই এই বিষয়ে অভিভূত রয়েছেন। আমার আগে মনে ছিল না, না হলে এই বিষয় নিয়ে কথা বলতাম, কিন্তু এখনই আমার মনে হয়েছে একটু বলা আমি জরুরি মনে করছি। আর আগামী শুক্রবার চেষ্টা করব যে এই পূজা যে তারা করেন এর ইতিহাস এটা কোত্থেকে আসলো ইনশাল্লাহ। তো আসেন, এই যে মূর্তি পূজা, দুঃখের বিষয় হলেও সত্য, এটা কিন্তু আমাদের কোনো উৎসব না। এই মূর্তি পূজা আমাদের কোনো উৎসব না, এটা হচ্ছে ইহুদি যারা মূর্তির পূজা করে তাদের উৎসব। কিন্তু আমাদের মুসলমানের বাচ্চারা সেখানের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকেন, এমনকি আগের চেয়ারের মধ্যে গিয়ে বসেন। আবার যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে দেখা যায় সেই দুর্গা পূজার পূজা মণ্ডপের মধ্যে গিয়ে সামনের চেয়ারের মধ্যে উনাকে চেয়ার দেওয়া লাগে, আবার মসজিদের মধ্যে আসলে উনাকে আগের কাতারের মধ্যে দেওয়া লাগে। আল্লাহর লানত করুক এই সমস্ত রুমরা রাজনীতির নেতাকর্মীদের উপর। 2 নম্বর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে বলা হয় ধর্ম যার যার উৎসব সবার, এটা হচ্ছে কুফরি একটা মতবাদ। দেখেন, ধর্ম যার যার উৎসব সবার, এই কথা যে আপনি মানলেন, এই কথা কি কোনো আলেম বলেছেন? কথাগুলো মন দিয়ে শুনেন, এই কথা কি কোনো আলেম বলেছেন? কোনো আলেম বলেন নাই। এই কথা কে বলেছে? নোংরা রাজনীতিবিদ যারা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, এরা এই কথা বলেছে ধর্ম যার যার উৎসব সবার। এটা কখনো হতে পারে না। ধর্ম যদি যার যার উৎসব সবার হয়, আপনি যখন ঈদুল ফিতর ঈদুল আজহার উৎসব পালন করেন, আপনার ঈদগাহের মধ্যে কয়জন ইহুদি চলে আসছেন আমাদের মধ্যে? আপনি যখন পশু কুরবানি করেন, এই পশু কুরবানি দেখার জন্য কয়জন ইহুদি চলে আসছে? তাহলে আপনি যে ধর্ম যার যার উৎসব সবার বলে দুর্গা পূজার মধ্যে সেখানে চলে গেলেন এবং সেখানের মধ্যে গিয়ে স্বর্গীয় শুভেচ্ছা জানালেন,
এটা কি কোন ধরনের কাজ আপনি করলেন? আপনার লানত হওয়া দরকার যে আপনার ধর্মকে আপনি কোথায় নিয়ে গিয়েছেন। যেই ধর্মের মানুষেরা আপনার উৎসবের মধ্যে আসে না, আপনি তার উৎসবের মধ্যে কোন হায়ায় চলে যান। আবার আরেকটা জিনিস সতর্ক, এখন দেখবেন বাজারের মধ্যে খুব স্বল্প দামে খাসির যেই মাথা, এগুলা দেখবেন খুব স্বল্প দামে আপনি পাবেন। এইগুলা খাওয়া বিলকুল হারাম। এই খাসির মাথা এগুলা খাওয়া বিলকুল হারাম। কেন? এগুলা জবাই করা হয় গায়রুল্লাহর নামে, আল্লাহর নামে এগুলা জবাই করা হয় না। বিসমিল্লাহ আল্লাহু আকবার পশু জবাই যদি এই নামে করা হয় এটা জায়েজ। আর বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা আল্লাহর নাম ছাড়া অন্য কোন দেবদেবীর নামে যারা, ওই যে ইহুদিরা যেটাকে পাটা বলি দেয়, যেগুলা বলে, এগুলা তারা গায়রুল্লাহর নামে জব করে, তাহলে এই মাংস বক্ষণ করা আপনার জন্য হারাম। কম দামে পাবেন বাজারের মধ্যে, এগুলা কখনো আনবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বাহির হওয়ার তৌফিক দান করেন। এটা ছিল আগের। বর্তমান সময়ে আবার নতুন ফিতনা শুরু হয়েছে। এক ধরনের মানুষেরা বলছেন যে আপনারা যা পারেন মূর্তি বানান, আমরা আপনার মূর্তি পাহারা দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি হচ্ছেন মুসলমানের সন্তান, আপনার বাবা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল মূর্তি ভাঙার কারণে। আর আপনি কোন বাবার সন্তান? সেই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তান দাবি করে আপনি সেখানে দুর্গা পূজার মধ্যে গিয়ে মূর্তি পাহারা দেন। আল্লাহর লানত আপনাদের এই কর্মকাণ্ডের প্রতি। আবার বলে যে স্বর্গীয় শুভেচ্ছা। আরেকজন বলতে শুনলাম যে এই বছর আপনারা যা পারেন মূর্তি বানান, আমরা মূর্তি পাহারা দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমানের বাচ্চা দুর্গা পূজার মূর্তি পাহারা দিতে পারে না। যদি কেউ দেয় সে মুসলমান কিনা তাও সন্দেহ আছে। আর আমি যখন দেখি কোন মুসলমানের বাচ্চা সেই দুর্গা পূজার মণ্ডপের মধ্যে গিয়ে দুর্গা পূজার মূর্তি পাহারা দেয় অথবা বলে যা পারেন মূর্তি বানান, আমি মূর্তি পাহারা দিব, আমার ঈমান তখন আরো বৃদ্ধি পায়। কারণ ১৫০০ বছর পূর্বে আমার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত কিছু মুসলমান হিন্দুদের সাথে মিশবে, হিন্দুদের সাথে মিশে তাদের পূজার মণ্ডপের মধ্যে যাবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানরা যাবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত দুনিয়ার জমিনে সংগঠিত হবে না। আজ আমরা দেখছি ইসলাম নাম নিয়ে দাড়ি এবং টুপি মাথার মধ্যে দিয়ে উনারা সেই পূজার মণ্ডপের মধ্যে যাচ্ছেন, সেখানের মধ্যে গিয়ে উনারা আলহামদুলিল্লাহ মূর্তিগুলাকে পাহারা দিচ্ছেন। আপনি বেশকে বেশ তাদের দান এবং মালের নিরাপত্তা দিতে পারেন, ইসলাম সেটা আপনাকে বলেছে। কিন্তু মূর্তি যেখানে স্বয়ং আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, যেখানে স্বয়ং আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, আপনার আমার নবী যেই মূর্তি পূজকের কারণে এত কষ্ট স্বীকার করেছেন, সেখানে আল্লাহকে না সেজদা দিয়ে ডাইরেক্ট মূর্তিকে সেজদা দেওয়া হচ্ছে ওপেনলি, যেখানে শিরিকের কাম করা হচ্ছে। লজ্জা থাকা দরকার এরকম মুসলমানের জন্য যারা সেখানের মধ্যে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন এরকম অনিসলামিক কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন।